তুমি নিজেকে কি ভাবো? তোমার কি আছে? কবে থেকে তুমি নিজেকে এত বড় ভাবতে শুরু করলে? এত বড় স্বপ্ন দেখো না, তোমার দ্বারা এটা সম্ভব না। ছোট ছোট কাজ করো যাতে তুমি দুবেলা খেতে পারবে। বিলাসবহুল গাড়িতে বসার তোমার শান্ত নেই। জানো আমি কে? কেউ যদি আপনাকেও এই সব ধরনের কথা বলে, তাহলে আপনি চুপচাপ শুনুন। আপনার গায়ের রক্ত যদি ফুটতে শুরু করে, তবুও আপনি তাকে কিছু বলবেন না। তাকে চত্থাপ্পড় মারতে মন চাইলেও আপনি শান্ত থাকুন। কারণ আমাদের সেই জায়গায় সবসময় নীরব থাকা উচিত, যেখানে দুইজন তাদের মিথ্যা স্ট্যাটাস নিয়ে গর্ব করে। আপনি নিজেকে বলুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি ঠিক কাজ করছি? আমি কি সত্যিই মূল্যহীন? আমি কি কখনো এমন কিছু কাজ করিনি? আপনার মনের উত্তর শুনুন। আমি জানি আপনি অনেক পরিশ্রম করেছেন, আপনি অনেক কিছু করতে পারেন। আজ আপনার কিছু নাও থাকতে পারে, আজ আপনার কোনো মর্যাদা নাও থাকতে পারে, কিন্তু একদিন আপনার নিজের পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। সফলতা অর্জনের জন্য আপনাকে নাম কামানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে, এবং আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করা শুরু করুন। এবং আপনি নিজের মনের সাথে প্রতিজ্ঞা করুন যে আমি একদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করব। আপনাকে কেউ হারাতে পারবে না যতক্ষণ না আপনি নিজে থেকেই না হেরে যাবেন। আপনি যদি এটা ঠিক করেন যে আমার এখানে পৌঁছাতে হবে, তাহলে দেখবেন আপনি সঠিক সময়ে সেই জায়গায় পৌঁছে যাবেন। এমন একজন ব্যক্তি হয়ে উঠুন, আপনার পরিচয় আপনার নামে এবং আপনার কাজে হয়ে যাবে। এবং বিশ্বকে আপনি একটি উদাহরণ দিয়ে দিন। যদি ইচ্ছা থাকে তাহলে এটি অবশ্যই সম্ভব, যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন। আপনার পরিশ্রম, আপনার কষ্ট, আপনার ব্যর্থ কেউ দেখবে না যতক্ষণ না আপনি সফল হচ্ছেন। আর যতক্ষণ না আপনি সফল না পাচ্ছেন, ততক্ষণ আপনাকে এই কঠোর পরিশ্রম করে যেতে হবে। আপনি যখন সাফল্য পাবেন, তখন আপনার মর্যাদা কি তা সবার কাছে পৌঁছে যাবে, আপনার নাম সবার কাছে পৌঁছে যাবে। জেদ সেটাই যা আপনি প্রতিনিয়ত পরিশ্রম করে পান। আপনার সামর্থ্যের চেয়ে বেশি পরিশ্রম করুন। এর জন্য আপনাকে অনেক অন্ধকার রাত কাটাতে হবে, আপনাকে ভোরে উঠতে হবে, আপনাকে রাতে দেরি করে ঘুমাতে হবে, আপনাকে ঘুম থেকে উঠে কঠোর পরিশ্রম করতে হবে। যখন মানুষ ঘুমাবে তখন আপনাকে পরিশ্রম করতে হবে। শীতের দিনে আপনাকে পরিশ্রম করে শরীর গরম করতে হবে। আপনাকে আপনার লক্ষ্য তাড়া করবে, আপনাকে আপনার লক্ষ্য চিনতে হবে, আপনাকে তার পিছনে পাগল হয়ে ছুটতে হবে। আপনার জীবনের উদ্দেশ্য চিহ্নিত করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কেন এসেছি এই পৃথিবীতে? এবং যখন আমি কিছু করছি না, তখন আমার বেঁচে থাকার অর্থ কী? আমার আলাদাভাবে কি করা উচিত যাতে বিশ্ব আমাকে স্মরণ করে রাখবে? জীবনে একটি লক্ষ্য তৈরি করুন, এবং সেই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আপনার চোখ এবং আপনার মনকে সেখান থেকে সরানো উচিত নয়। কারণ যদি আপনার দৃষ্টি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যায়, তবে কেবল ব্যর্থতাই আপনার হবে। ভুলে যাবেন না, আপনি যদি জেতেন, তবে আপনার সাথে সেই সমস্ত লোকও জিতবে যারা আপনার জেতার অপেক্ষায় বসে আছে। কিন্তু এইসব করা এত সহজ নয়। পৃথিবী আপনাকে প্রতি পদক্ষেপে পরীক্ষা করবে। লোকেরা আপনাকে বারবার পরীক্ষা করবে। তারা বলবে আপনি পারবেন না, আপনার দ্বারা এটা সম্ভব না। কিন্তু তখন আপনাকে মনে মনে বলতে হবে যে হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব, কারণ আমার নিজের উপরে এবং আমার সৃষ্টিকর্তার উপরে 100% বিশ্বাস আছে। আমি এটা করতে পারবো, আমার দ্বারা এটা সম্ভব। আপনি যে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন, সেটা কাউকে জবাব দিয়ে আপনার এনার্জি নষ্ট করবেন না। তাদের টিটকারি শুনুন, এবং শোনার পরে আপনার মনের ভিতরে আগুন জ্বালিয়ে রাখুন। এবং সেই আগুন জ্বলতে হবে ততক্ষণ যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। ভিড়ের মধ্যে দৌড়ানো বন্ধ করুন, নিজেকে সময় দিন, একা থাকতে শিখুন। আপনি যদি জিততে না পারেন, তাহলে আপনি ছেড়ে দেবেন না। পরাজয় থেকেও আপনাকে জিততে শিখতে হবে। হারের ঝুঁকি নিন এবং জয়ের দৌড় শুরু করুন। আপনার ভিতরে এমন কি নেই যা একটি সাকসেসফুল মানুষের মধ্যে আছে, তা নিয়ে চিন্তা করুন এবং দেখুন যে কি ঘাটতি আছে আপনার ভিতরে। যেটা ঘাটতি আছে সেটা পূরণ করুন এবং আবার চেষ্টা করুন। আর সেই সব জিনিস থেকে দূরে থাকুন, সেই সব মানুষগুলো থেকে দূরে থাকুন যারা আপনাকে সব সময়ের জন্য নিচের দিকে নিয়ে যেতে চায়। সব সময়ের জন্য নতুন কিছু শিখতে থাকা, যেটা আপনাকে একজন মহান ব্যক্তিতে পরিণত করবে। আপনার ভিতরে যত কষ্ট, দুঃখ, ভয় থাকুক না কেন, নিজের তৈরি খাঁচা থেকে বেরিয়ে আসেন। দেখুন আপনিও আলেকজান্ডারের থেকে কম নন।
আমার এটা নেই, আমার ওটা নেই, আমি এটা করতে পারছি না, আমার কাছে সেই সুবিধা নেই, আমার সময় নেই, এই ধরনের অজুহাত করা বন্ধ করুন। সবার কাছে সমান টাইম, সবার কাছে একই প্রবলেম। আপনি হয়তো ভাবছেন আপনার কাছে অনেক বড় প্রবলেম আছে, কিন্তু আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন আপনার থেকেও অনেক বড় বড় প্রবলেম নিয়ে অনেক মানুষ বেঁচে আছে এবং তারা তাদের নিজের কেরিয়ার তৈরি করছে। আপনার কাছে যে 24 ঘন্টা আছে, যে সাকসেসফুল ব্যক্তি আছে তার কাছেও সেম 24 ঘন্টায় আছে, কিন্তু সে আজ ওই 24 ঘন্টাকেই কাজে লাগিয়ে সে আজ অন্য জায়গায় পৌঁছে গেছে। প্রত্যেকেই দৌড়াচ্ছে নিজের কেরিয়ার তৈরি করার জন্য, কিন্তু আপনাকে অন্য সবার থেকে আলাদা হতে হবে এবং এমন কিছু করতে হবে যা অন্যরা মনে করবে যে আপনি কিছু আলাদা করেছেন। এই একজনই আশ্চর্যজনকভাবে কঠোর পরিশ্রম করেছে। তিনি জয়ী না হওয়া পর্যন্ত পরিস্থিতির কাছে হাল ছাড়েননি এবং আপনার সম্পর্কে এই লাইনটি আপনার সাফল্য। মিসাইল ম্যান আব্দুল কালামের মতো হতে হলে জীবনে প্রতিটি পরিস্থিতির সামনা করতে হবে। থামলে হবে না, ক্লান্ত হলে হবে না, স্বপ্ন পূরণ না করে হাল ছাড়া যাবে না। সাফল্য ব্যক্তিরা আলাদা কিছু করে না, তারা প্রত্যেকটা কাজ আলাদাভাবে করে। তারা কখনোই এটা বলে যান না যে তাদের কি করতে হবে, কোথায় পৌঁছাতে হবে। এই পৃথিবী আপনার চেহারা, আপনার রং, আপনার জাত এইসব পছন্দ নাও করতে পারে, কিন্তু একদিন পৃথিবী কেবল আপনার পরিশ্রম দেখবে এবং এই ছোট্ট জিনিসগুলো দেখবে না, কারণ আপনি সেই জায়গায় থাকবেন যেখানে পৌঁছানোর সবার স্বপ্ন। আপনার নাম সম্মানিত হবে, তখন পৃথিবী আপনার রং, জাত সম্পর্কে পরোয়া করবে না। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি যেটা শুরু করেছেন সেটা শেষ পর্যন্ত নিয়ে যাবেন, আপনার পরিশ্রম তখনই মানুষ দেখবে যখন আপনি সেই কাজটি শেষ করবেন। আপনার লড়াই পৃথিবীর সাথে নয়, আপনার লড়াই আপনার নিজের সাথে, আপনার মনের সাথে। আপনাকে বিশাল জেদ নিয়ে থাকতে হবে, ঘুমিন রাতে লড়াই করতে হবে, নিজের সাথে লড়াই করতে হবে, আপনাকে জিততে হবে। একজন মহান মানুষ হতে হলে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে, তারপর আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে, আপনাকে সীমাহীন পরিশ্রম করতে হবে, আপনাকে সীমা অতিক্রম করে কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে লক্ষ্য পূরণের জন্য জেদ আনতে হবে, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কখনো হাল ছাড়ব না। আপনি যদি জিততে চান তবে আপনার কঠোর পরিশ্রমের পথ অনুসরণ করুন এবং প্রমাণ করুন যে আপনি কারো চেয়ে কম নন। দেখুন, আমি শুধু আপনাকে কিছু মোটিভেট করতে পারি, কিন্তু পরিশ্রম আপনাকেই করতে হবে এবং সাকসেস আপনাকেই হতে হবে। আমার দায়িত্ব এই পর্যন্ত, কিন্তু এখান থেকে দায়িত্ব শুরু আপনার। কিন্তু এটা মনে রাখবেন, প্রতিটি পদক্ষেপে আপনি যে রাস্তায় চলছেন সেটা পরীক্ষা করবেন যে আপনি সঠিক পথে আছেন নাকি বিপথে যাচ্ছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং আপনার মতামত এবং আপনি যে টপিকের উপরে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।